نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رسول الله صلى الله عليه وسلم إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد এমন কোন মানুষ জগতে নেই যে বুদ্ধিমান হতে চায় না। শুধু বুদ্ধিমান হতে চায় এমন নয়, সবচেয়ে বড় বুদ্ধিমান হতে চায়। কিন্তু বুঝার বিষয়, বুদ্ধি কি ব্রেনে থাকে নাকি কলবে থাকে? কারোর দাবি বুদ্ধির মূল কেন্দ্র ব্রেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মূল কেন্দ্র কলব। আল্লাহ পাক বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এদের কলব আছে তবে এরা কলব দিয়ে বোঝে না, বোঝার চেষ্টাও করে না। তাই দেখা গেছে যারা বুদ্ধির মূল কেন্দ্র ব্রেনকে মনে করে, এরা ব্রেনের উপরে মেহনত করে। আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের কথার উপর বিশ্বাস রাখে, এরা কলবের উপর মেহনত করে। এখানে একটি প্রশ্ন কারো অন্তরে জাগতে পারে, ইসলাম বাস্তবসম্মত একটি দিন, এখানে অবাস্তব কোনো কথা পাওয়া যাবে না। আমরা বাস্তবে দেখি বুদ্ধির মূল কেন্দ্র ব্রেন, কলব নয়। আল্লাহ পাক মনে হয় অবাস্তব কথা বলতেছেন। একটি ছোট্ট ঘটনার মাধ্যমে বুদ্ধির মূল কেন্দ্র ব্রেন নাকি কলব বোঝার চেষ্টা করি। বর্তমানে আমাদের বাংলাদেশে হাদিস বিষয়ে যাকে সবচেয়ে বড় আলেম মানা হয়, বাস্তবেও তিনি এই বিষয়ে সবচেয়ে বড় আলেম। আমাদের এক জায়গায় বাড়ি, এক মাদ্রাসায় লেখাপড়া করেছি। তিনি হলেন জনাব মাওলানা আব্দুল মালেক সাহেব। তিনি যখন ছোট, তাকে নিয়ে তার আব্বা ওয়াজ মাহফিলে যান ওয়াজ শুনতে। মাহফিলের পিছনে জায়গা পেয়ে সেখানে বসে পড়লেন।
গ্রামগঞ্জে বাঁশ গেড়ে বাঁশের আগায় হরন ঝুলানো হয়। একটু পর মাওলানা আব্দুল মালেক সাহেব তার আব্বাকে জিজ্ঞেস করতেছেন, আব্বা, হুজুরকে বাঁশের আগা থেকে নামাবে কিভাবে? আব্বা তেমন ভ্রুক্ষেপ করলেন না। কিছুক্ষণ পর আবারও এই প্রশ্ন, আব্বা, হুজুরকে বাঁশের আগা থেকে নামাবে কিভাবে? কিছুক্ষণ পর আবারও এই প্রশ্ন। আব্বা এবার বললেন, কেন বাঁশের আগা থেকে নামাইতো? উনি বললেন, হুজুর যে বাঁশের আগায় বসে বসে ওয়াজ করতেছেন। আসলে কি হুজুর বাঁশের আগায় নাকি স্টেজে? হুজুর স্টেজে। তো উনি কেন বাঁশের আগা বুঝতেছেন? হুজুরের আওয়াজ হরন দিয়ে বেরিয়ে আসছে, হরন বাঁশের আগায় বাঁধা। তিনি ছোট্ট মানুষ, অতটুকু বুঝ তখনও হয়নি, তাই বুঝতেছেন হুজুর এখানেই বাঁশের আগায় বসে বসে ওয়াজ করতেছেন। তেমনিভাবে যাদের বিদ্যা বুদ্ধি গভীর নয়, এরা মনে করে ব্রেন হইল বুদ্ধির আসল কেন্দ্র। আর যাদের গভীর বিদ্যা আছে এরা বোঝে যে না, আসল কেন্দ্র কলব, ব্রেন হলো হরনের ন্যায়। কলব থেকে বুদ্ধি ব্রেন দিয়ে প্রকাশ হয়, এটা আসলে হরন, বুদ্ধির মূল কেন্দ্র নয়। তাই দেখা গেছে জগৎবাসী দুই ভাগে বিভক্ত। এক ভাগের মেহনত চলে ব্রেনের উপরে, আর এক ভাগের চলে কলবের উপরে। ব্রেনের উপরে যারা মেহনত করে এদেরকে বলা হয় বিজ্ঞানী, এদেরকে বলা হয় বুদ্ধিজীবী। আর কলবের উপর যারা মেহনত করে এরা হজরাতে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালাম, তাদের ওয়ারিস এবং উত্তরসূরি হিসাবে আলেম সমাজ। দুই মেহনতে ব্যবধান কত? ব্রেনের মেহনতের ফল বিভিন্ন আবিষ্কার, যেমন এই মাইক আমার ছোট আওয়াজকে বড় আওয়াজে পরিণত করে। মিল, কারখানা, ইন্ডাস্ট্রিজ, গাড়ি ঘোড়া ইত্যাদি আবিষ্কার করেছে, আমরা উপকৃত হই। এর পাশাপাশি বিভিন্ন ধরনের অস্ত্র, পারমাণবিক অস্ত্র, অ্যাটম বোম, এগুলোও সব ব্রেনের আবিষ্কার। বর্তমান বিশ্বের আয়ের 80% আয় ব্যয় হয় অস্ত্র বানানো এবং অস্ত্র খরিদ করার পিছনে, আর 20% ব্যয় হয় অন্যান্য কাজে। প্রশ্ন জাগে, অস্ত্র বানানো হোক কিংবা খরিদ করা হোক, এই অস্ত্রের উদ্দেশ্য তো হলো সুন্দরবন থেকে বাঘ বেরিয়ে আসবে, ওইটা মারতে হবে। গর্ত থেকে অজাগর সাপ বেরিয়ে আসবে, এটা মারা লাগবে। এই জন্যই তো অস্ত্র। কিসের জন্য? মানুষ মারার জন্য। তার মানে বিশ্বের আয়ের 80% আয় ব্যয় হয় মানুষ মারার পিছনে, মাত্র 20% ব্যয় হয় মানুষ রাখার পিছনে। এটা ব্রেনের ফল। পক্ষান্তরে যারা কলবের উপরে মেহনত করে, তাদের কলবের মেহনতে লক্ষ কোটি অমানুষকে মানুষে রূপান্তরিত করে দেয়। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় ওঁট চড়াইতে জানতেন না। তার আব্বা তাকে বকুনি দিতেন যে ওঁট চড়াইতে জানো না। কলবের উপর মেহনতের বরকতে অর্ধ জাহানের রাখালি করে গেছেন। গেছেন তো গেছেন, কেমন মডেল রেখে গেছেন আমাদের সামনে। ভারতবর্ষে যখন ইংরেজ খেদাও আন্দোলন চলে, স্বাধীনতা আন্দোলন চলে, মহাত্মা গান্ধীকে জিজ্ঞেস করা হয়েছিল ইংরেজ সরে গেলে কোন সংবিধানের ভিত্তিতে এই দেশ পরিচালিত হবে। তিনি উত্তর দিলেন, আজ থেকে 1450 বছর আগে খলিফা ওমর যেই সংবিধান দিয়ে অর্ধ জাহান পরিচালনা করে গেছেন, সেই সংবিধান দিয়ে ভারতবর্ষ পরিচালিত হবে। তিনি কোনো মুসলমান ছিলেন না, ছিলেন তো মুশরিক, হিন্দু। তারপরও খলিফা ওমরকে মডেল মনে করেন। তো কলবের মেহনতে লক্ষ কোটি অমানুষকে মানুষ বানায়। এর পাশাপাশি আমার আগে যে হুজুর বলে গেলেন, ব্রেনের মেহনতের ফলে আমরা আকাশে উড়ি। এ পর্যন্ত কত দূরে গেছি? এখনো মঙ্গল গ্রহে পৌঁছতে পারিনি। মঙ্গল গ্রহ পৃথিবী থেকে 8 কোটি কিলোমিটার দূরে। তার মানে এখনো এর নিচে আছি, 8 কোটি কিলোমিটার উপরে উঠতে পারিনি। কলবের উপরে যারা মেহনত করে তাদের কলবের মেহনতে কত উপরে উঠতে পেরেছে?
অনেক দৃষ্টান্ত আমাদের সামনে আছে, একটি বলতেছি। হযরত আমির খসরু রাহেমাহুল্লাহ, ওনার আব্বা ওনাকে নিয়ে দরবারে নিজামুদ্দিন আউলিয়া আসতেছেন। খানকার দুয়ারে আসার পর উনি ভিতরে ঢুকবেন না। আব্বা বুঝাইলেন, এত দূর দরাজ সফর করে এসেছি কিছু পাওয়ার লক্ষ্যে, এখন ফল হাতে আসবে, তুমি ভিতরে ঢুকবে না, তাহলে আসলাম কেন? আব্বা যতই বলুন আমি ঢুকবো না, আপনি ঢুকুন। আব্বা ভিতরে ঢুকলেন, উনি বাইরে বসে আছেন। বাইরে বসে বসে মনে মনে দুইটি শের জপতেছিলেন মনে মনে। শেরগুলো ছিল, তু আয়সা হে কে বরে আয়ওয়ান কসরাত কবুতর গর নশিনদ বাজ গরদাদ গরিবে মুসে তমান্দে বর দরায়াদ বেয়ায়াদ আন্দরু ইয়া বাজ গরদাদ। ও অমক মহামানব, তোমার রাজপ্রাসাদে যদি দুর্বল কবুতরও ভুলে উড়ে এসে বসে, এমন শক্তির সঞ্চার হয় শক্তিশালী বাজ পাখি পর্যন্ত তার সামনে হার মানতে বাধ্য থাকে। একজন মুসাফির বহু দূর থেকে সফর করে এসেছে কিছু পাওয়ার আশায়, খানকার ভিতরে ঢোকার সাহস পায় না বিদায় বাইরে বসে বসে অনুমতির অপেক্ষা করছে। অনুমতি পেলে ঢুকবে, না হয় যে রাস্তায় এসেছে সে রাস্তায় ফিরে যাবে। এদিকে খানকার ভিতরে হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই একজন মুরিদকে ডেকে বললেন, বাইরে গিয়ে দেখো একজন মুসাফির বসা আছে, তাকে ডেকে ভিতরে নিয়ে আসো, দুইটি শের শুনাই দিয়ে আসো। এখানে আবার প্রশ্ন জাগে, আউলিয়া আল্লাহ তো দূরের কথা, নবীরাও তো গায়েব জানেন না, উনি গায়েব জানলেন কি করে? এটাকে গায়েব জানা বলা হয় না। আমার আল্লাহ জানাই দিলে যদি কেউ জানে, এটা গায়েব জানা নয়। যেমন বেহেশত আমাদের সামনে হাজার না গায়েব, গায়েব আমরা দেখি না, কিন্তু আছে যে আমরা জানি। তো কেন জানি, কিভাবে জানি? আল্লাহ পাক জানাইছেন পয়গাম্বরের মাধ্যমে, তাই জানি। এই জন্য কি আমাদেরকে গায়েব জানি এটা বলা যাবে? যাবে না। তো আল্লাহ পাক জানাই দিয়েছেন নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইকে, তাই জেনেছেন, এটাকে গায়েব জানা বলা হয় না। তো মুরিদকে বললেন, আমার পক্ষ থেকে দুইটি শের তাকে শুনাই দিয়ে আসো। শেরগুলো ছিল, বেয়ায়াদ আন্দর মর্দে হাকিকত কে বা মা একে নফস হাম রাজ গরদাদ अगर अबला बुअद आमर दे नादा अज़ां राहे के आयद बाज गरदाद अज़ां राहे के आयद बाज गरदाद। ও মুসাফির, ভিতরে আসার অনুমতি দিলাম, আসলে দেখবে আমাদের মতো ফকিরদের কি কাজ। অনুমতি পেয়ে ভিতরে ঢুকলেন। বাপার ছেলের মধ্যে ব্যবধান পরিলক্ষিত হলো, একজন অনুমতি ছাড়া ঢুকেছেন আর একজন অনুমতি সাপেক্ষে ঢুকেছেন। কিছুদিন তার সংসবার সোহবতে থাকার পর আমির খুসরো নিজের অবস্থা নিজের ভাষায় ব্যক্ত করতেছেন। তার ভাষায় ব্যক্ত করতেছেন, নমে দা নাম চেমন জেলবো দেশব যা একে মামবো দাম নমি দা নাম চেমন জেলবো দেশব যা একে মামবো দাম বহার সো রকস বিসমিল বো দেশব যা একে মামবো দাম পরে পায় কর নিগারে সরবে কদ বোলালে রোক সারে सरापा आफते दिल बूद शब जाए के ममबूदम खुदा खुद मेरे महफिल बूद अंदर ला मका खसरू मुहम्मद शमअ महफिल बूद शब जाए के ममबूदम। তিনি বলছেন যে একবার গভীর রাত আমার শেখ ও মুর্শিদের ফয়েজ নিয়ে আমি মোরাকাবায় বসি। এই অবস্থায় রুহানি ভাবে আমি এমন এক জায়গায় পৌঁছে যাই, নিজেও চিনতে পারলাম না জায়গাটি কোন জায়গা। সেখানে পৌঁছে দেখি শত নয় সহস্র নয় লক্ষ লক্ষ মানুষ পাখির গলায় ছুরি চালিয়ে ছেড়ে দিলে যেভাবে ছটফট করে, মানুষগুলো এভাবে ছটফট করছে। আশ্চর্য হলাম, এটা কোন জায়গা, এরা এমন করছে কেন? বুঝার জন্য, দেখার জন্য যদি ডান দিকে পা বাড়াই, একজন মহামানব পরীর মতো সুশ্রী সামনে এসে বাধা সৃষ্টি করেন, ইশারা করেন তার পীর ও মুর্শিদ হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির দিকে। বাম দিকে কদম রাখলে আবার তিনি বাম দিক থেকে এসে বাধা দেন, এদিকে আসার অনুমতি তোমার নেই।
আমার চেষ্টা চলছে জানার, দেখার, বুঝার, ওনার চেষ্টা চলছে বাধা দেয়ার। এর মধ্যে হঠাৎ আমার দৃষ্টি পড়ে এক জায়গায়, যেখানে দৃষ্টি পাওয়া মাত্র সবকিছু বুঝে ফেলি। তিনি বলতেছেন, খোদা খোদ মেরে মাহফিল বোদে আন্দর লা মকা খসরু, খোদা খোদ মেরে মাহফিল বোদে আন্দর লা মকা খসরু, মুহাম্মদ শমে মাহফিল বোদে সব জায়ে কে মামবুদাম। আমি এখন জমিনে নই, কোনো আকাশে নই, সিদরাতুল মুনতাহায় নই, এমনকি আরশে মুআল্লাও নই, বরং আরশে মুআল্লার উপরে, যাকে লা মাকান বলা হয়, রুহানিভাবে সেখানে পৌঁছে আছি। সেখানে আমার আল্লাহর অসংখ্য আশেকদের এশকের মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ওই মাহফিলের সভাপতিত্ব করতেছেন স্বয়ং রব্বুল আলামিন, তার সাথে প্রেম খেলা খেলছে আশেকেরা। আর ওই মাহফিলের আলো যিনি দান করতেছিলেন, তিনি ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রুহানিভাবে তিনি এক মুহূর্তের মধ্যে সিদরাতুল মুনতাহা নয়, আরশে মুআল্লা বেদ করে লা মাকানে পৌঁছলেন। আমরা যদি সবচেয়ে দ্রুতগামী যান, রকেটও ব্যবহার করি, তারপরও মঙ্গল গ্রহে পৌঁছতে কিছু সময় লাগে। কিন্তু রুহানিভাবে যারা কলবের উপরে মেহনত করে, এরা এই রুহানিভাবে মুহূর্ত লাগে না, অসংখ্য কোটি কিলোমিটার অতিক্রম করে লা মাকানে পৌঁছতে। ব্রেনের মেহনত আর কলবের মেহনতের পার্থক্য। তাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাদের দেহের ভিতরে এক টুকরা গোশত আছে, এটা যদি ঠিক থাকে পুরা দেহ ঠিক থাকে, এটা নষ্ট হয়ে গেলে পুরা দেহ নষ্ট হয়ে যায়। সেটা হলো আমাদের কলব। তো আসল মেহনত করতে হয় কলবের উপরে, তার আসর আর প্রভাব ব্রেনের উপরও পড়ে। তো আমাদের এই ওয়াজ মাহফিল, হক্কানি পীর মুরিদি, এই কওমি মাদ্রাসা, এখানে মেহনত হয় কলবের উপরে, লক্ষ কোটি অমানুষকে মানুষ বানিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।